টিয়ারশেল খাওয়া ওই অবস্থায় আমি দুইটা টিয়ারশেল তখন হাতে ওঠার সাথে সাথে ব্যাগে ঢুকাইছি একদম। এই যে টিয়ারশেল এই দুইটা আমি নিজের হাতে ওর পিঠ থেকে 23টা ওই পিন বুয়েট বের করছি। তো আমরা দুজন মেয়ে রাত্র 9টা বাজে আমরা ফোনের টর্চ জ্বালিয়ে গ্রাফিতি লিখতাম। কিছুক্ষণ পর বিজিবি টহল দিত, যখন ওনারা আসতো আমরা দুজন হচ্ছে ঘাসের উপর শুয়ে পড়তাম যে যদি এলাকা যদি থাকতে হয় তাহলে হচ্ছে মেয়েকে থামান, নয়তো এলাকা থেকে চলে যান। 15 জুলাই থেকে আমি একটা কাজ করতাম প্রত্যেক দিন, যে মিছিল থেকে এসে কী কী করছি সারাদিনে রোজ নামসাগুলো লিখে রাখতাম। তো আমার কাছে এই ফোনে নোটপ্যাডে লেখা আছে, আমি প্রত্যেক দিনের অভিজ্ঞতা বর্ণনা করতাম, একা একাই নিজের সাথে কথা বলতাম আর রাত্রেবেলা লিখে রাখতাম। তো সেখান থেকে কিছু কিছু শেয়ার করি। সারা বাংলাদেশে যখন কেন্দ্র থেকে গ্রাফিতি কার্যক্রমটা দিল, যে সারা বাংলাদেশে হচ্ছে দেয়াল লিখবে শিক্ষার্থীরা, তাদের প্রতিবাদের ভাষা হচ্ছে গ্রাফিতি লেখা। তো তখন আমরা দেখলাম যে বরিশালে যেসব সাংস্কৃতিক সংগঠনগুলি আছে, চারুকলা, উদীচী, শিল্পকলা, তারা একদম চুপ। এবং ওইখানে যেসব আর্টিস্টরা আছে, শিক্ষার্থীরা আছে, তারা হচ্ছে হুমকি দিচ্ছিল যে এখান থেকে তো টিউশন পাবে না যদি তোমরা কোনো গ্রাফিতি কার্যক্রমের সাথে অংশগ্রহণ করো। তো এই ক্ষেত্রে কেউ কোনো কাজেই অংশগ্রহণ করে নাই। তো বিকাল 5টা নাগাদ আমি এবং আরেকজন নারী শিক্ষার্থী বের হয়েছি যে আমাদের তো গ্রাফিতি করতে হবে, যে কোনো উপায় করতে হবে, বরিশালে কেউ করে না, আমাদের করতে হবে। কিন্তু আমরা দুজন নারী শিক্ষার্থী, আমাদের কাছে কোনো টাকা নেই, কোনো রং নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু আমরা জানি যে গ্রাফিতি করতে হবে। আমরা মাঠের মধ্যে বসে আছি, দুজন মেয়ে আলোচনা করছি কী করা যায় কী করা যায়। তখন সন্ধ্যা প্রায়। তো আমাদের হুট করে মাথায় আসছে যে আমাদের তো একজন পরিচিত আছে আর্টিস্ট, উনি যদি আমাদের কোনোভাবে হেল্প করতে পারে। তো ওনার সাথে আমরা কথা বললাম, উনি সেই একই কথা বললো যে আমার তো ধরে ধরে পোস্ট ডিবেট করানো হচ্ছে, আমি তো আপনাদের সাথে যুক্ত হতে পারবো না, কিন্তু আপনাদের আমরা রং তুলি দিয়ে সাহায্য করতে পারি যদি কিছু হয়। তো উনি সন্ধ্যা নাগাদ কিছু রং তুলি আমাদেরকে দিল। তো আমরা সিলেক্ট করলাম যে আমরা কোথায় গ্রাফিতি করব। তো বরিশালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন নামক একটা জায়গা আছে যেখানে পুলিশ ক্যাম্প এবং তার পাশেই হচ্ছে বিজিবি ক্যাম্প। তো পুলিশ ক্যাম্প আর বিজিবি ক্যাম্প এক জায়গায়। তো আমরা সিলেক্ট করলাম যে পুলিশ ক্যাম্প এবং বিজিবি ক্যাম্পের যে দেয়াল, আমরা দেয়ালে গ্রাফিতি করব। তো আমরা দুজন মেয়ে রাত্র 9টা বাজে আমরা ফোনের টর্চ জ্বালিয়ে গ্রাফিতি লিখতাম। কিছুক্ষণ পর বিজিবি টহল দিত, যখন ওনারা আসতো আমরা দুজন হচ্ছে ঘাসের উপর শুয়ে পড়তাম, দেখে নেবে, তারপর ওনারা যাইতো, তারপর করতাম। তো এরকম করার ফলে আমরা রাত 10টা পর্যন্ত ওই দেয়ালগুলিতে ভরে ফেলেছি লিখে, ওই টহলের মধ্যেই। তো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ ওনারা টহল দিচ্ছিল, প্লাস ছাত্রলীগের ছেলেমেয়েরা ওইখানে হচ্ছে টহল দিচ্ছিল, কিন্তু আমরা মানে এই দুইজন নারী হওয়ার সত্ত্বেও আমাদের মাথায় একবারও আসে না যে আমরা করবো না, আমরা ফিরে যাব। আমরা বলছি যাই হোক দেয়াল লিখে যাব। এই একটা চ্যালেঞ্জ ছিল। আর একটা চ্যালেঞ্জ ছিল হচ্ছে 17 জুলাই। 17 জুলাই সম্ভবত বরিশালের সবচেয়ে বড় আন্দোলনটা হয়েছে, যেখানে পুলিশ ট্যাঙ্কার থেকে গরম পানি নিক্ষেপ করছিল। আর 17 জুলাই একটা মিসলিডের ঘটনা হয়েছে যে 17 জুলাই যেহেতু মহরম ছিল, তো মহরমের কারণে কেন্দ্র থেকে তো কর্মসূচি ঘোষণা বন্ধ, কিন্তু বরিশালে সেটা অনেকে জানতো না। অল্প সংখ্যক শিক্ষার্থী হওয়ার কারণে পুলিশ কী করছে যে অল্প সংখ্যক যেহেতু পাইছে একদম হামলা করা শুরু করছে। তো আমার ব্যাগে আছে, আমি দেখাবো এখন। তো আমরা হচ্ছে 17 জুলাই মানে নতুনবাজ নামক একটা জায়গা আছে ফ্রন্ট লাইন যেখানে, ওখানে যখন গেলাম টার্গেট করে একদম সরাসরি টার্গেট করে 4টা টিয়ারশেল মারছে পায়ের উপরে। তো মুহূর্তের মধ্যে আমার মনে হয়েছে যে কিসের মধ্যে আছি, 4টা টিয়ারশেল। তো টিয়ারশেল খাওয়া ওই অবস্থায় আমি 2টা টিয়ারশেল তখন হাতে ওঠার সাথে সাথে ব্যাগে ঢুকাইছি একদম। আমি বলছি যে গণঅভ্যুত্থানের প্রতীক একটা না একটা কিছু রাখতে হবে, টিয়ারশেল রেখে দিছি, টিয়ারশেল আমার ব্যাগে আছে। তো এরপর ওইখানে প্রায় 14 ঘন্টা টিয়ারশেল, গুলি, ফাঁকা গুলি, গরম পানি নিক্ষেপ হয়েছে। সন্ধ্যা নাগাদ একটা ছেলেকে নিয়ে আসছে আহত অবস্থায়, ওর পিঠে ছড়রাও যে বুলেটগুলো হয় আর কি, পিন বুলেট, ওর পিঠে একদম সম্পূর্ণ ভরা ছিল। তো আমাদের ওইখানে নিয়ে আসছে, আমরা একটা রোডের মধ্যে মানে ধাওয়া পাওয়াটা ধাওয়া হইতেছিল, আমরা একটা রোডের মধ্যে আশ্রয় নিয়েছি। তো কি মানে ওর পিঠ থেকে যে বুলেট বের করবে কারো কাছে কিছু নাই, কিভাবে বের করবে? তো একটা মেয়ে ও হিজাবের সেফটি পিন খুলে দিছে, যা কিছু করো। তো আমি নিজের হাতে ওর পিঠ থেকে 23টা ওই পিন বুলেট বের করছি। তো ওই দিন হচ্ছে সম্পূর্ণ টমাটাইজ ছিলাম যে একটা ছেলের বুক থেকে মানে 23টা পিন বুলেট বের করা, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া। এরপর ওরে আমরা হসপিটালে নিয়ে যাবো, কোনো রিক্সাওয়ালা যাবে না, বলতেছে আমাদের তো জানের সমস্যা আছে, আমরা যাব না, আপনারা যা করতে পারেন করেন। ওই অবস্থায় ওরে 1.5 ঘন্টা আমরা বসাই রাখছি যে কীভাবে হসপিটালে পাঠানো যায়। তো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এরপর ওই দিন আমাদের এলাকার যে কাউন্সিলর, আওয়ামীপন্থী যে কাউন্সিলর, উনি ছাত্রদের প্রতিরোধ করার জন্য যাচ্ছিল। তো ওইখানে ওনার সাথে কিছু হামলাটামলা হয়েছে। তো এরপর এলাকায় উনি ঢুকতে দেবে না আমাকে, কারণ আমাদের এলাকা থেকে একমাত্র নারী সংগঠক হিসেবে আমি এবং আরেকটা মেয়ে ছিলাম, 2 জন, যেহেতু আন্দোলনে অংশগ্রহণ করছি, ওনারা খোঁজখবর নিত। তো
তো উনি কী করছে, ওনার বাইকে 10-12 জন হচ্ছে চামচা টামচা সহ চেবার টেবার সহ বসে আছে এলাকার সামনে, ঢুকতে দেবে না, কারণ উনি দেখছে যে আমি মিছিলের মধ্যে ছিলাম। তো আমি এলাকায় গেছি, আমি ভাবছি যে উনি কিছু বলবে, উনি বলবে নাই। উনি রাত্রেবেলা উৎসা বাবার হচ্ছে হুমকি দিয়েছে যে যদি এলাকা যদি থাকতে হয় তাহলে হচ্ছে মেয়েকে থামান, নয়তো এলাকা থেকে চলে যান। তো প্রত্যেক দিন হচ্ছে আমরা এরকম চ্যালেঞ্জ নিয়ে বের হইতাম, প্রত্যেক দিন রাত্রেবেলা এরকম করে ঢুকতাম বাসায়। এর বাইরে বহু ঘটনা আছে, যেহেতু আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, তো এটুকুই।